বাইরে ক্যাম্প করে রক্ত সংগ্রহ বন্ধ, আদালতের দ্বারস্থ বেসরকারি ব্লাড ব্যাংক। তদন্ত কি পর্যায়ে রয়েছে? রাজ্যের রিপোর্ট তলব করলো আদালত। আগামী 14ই আগস্টের মধ্যে রিপোর্ট তলব বিচারপতি কৃষ্ণ রাওয়ের। বাইরে ক্যাম্প করে রক্ত সংগ্রহ বন্ধ, আদালতের দ্বারস্থ বেসরকারি ব্লাড ব্যাংক। রাজ্যের রিপোর্ট তলব করেছে আদালত। জানতে চাওয়া হয়েছে যে তদন্ত কোন পর্যায়ে রয়েছে। আগামী 14ই আগস্টের মধ্যে বিচারপতি কৃষ্ণ রাও রিপোর্ট তলব করেছেন। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন। সৌভিক, কি জানতে পারছো? দেখো, একটিমাত্র বেসরকারি ব্লাড ব্যাংক তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তাদের বক্তব্য হলো যে সরকারি নির্দেশিকা অনুযায়ী আগামী পয়লা আগস্ট থেকে যে সরকারের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশে বলা হয়েছিল যে পয়লা আগস্ট থেকে বাইরে কোনো রকম ভাবে ব্লাড ক্যাম্প করে সেখান থেকে রক্ত সংগ্রহ করা চলবে না, এই নির্দেশ বা এই বিজ্ঞপ্তি সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল। ফলে ব্লাড ব্যাংকের বক্তব্য হচ্ছে যে এই নির্দেশিকা কিন্তু কার্যত একটি বেআইনি নির্দেশিকা এবং এই নির্দেশিকার কার্যত কোনো রকম গুরুত্ব নেই। তার কারণ হিসেবে তারা বলছেন যে তারা সমস্ত রকম নিয়ম মেনে কাজ করেন, এমনকি সরকারের তরফ থেকে যখন রিকুইজিশন দেওয়া হয় সেই সময়ও কিন্তু এই ব্লাড ব্যাংকটিকে রিকুইজিশন সেই ব্লাড ব্যাংকের কাছে পাঠানো হয়। ফলে তারা সমস্ত রকম নিয়ম মেনে কাজ করছেন, কিন্তু যে বাইরে থেকে রক্ত সংগ্রহ করার যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিটা একেবারেই ঠিক নয় এবং উপযুক্ত গাইডলাইন মেনে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, এমনটাই কিন্তু ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য। ফলে মাননীয় বিচারপতি কৃষ্ণ রাও তার বক্তব্য হচ্ছে যে এই মামলার যে ইনভেস্টিগেশন হচ্ছে সেইটা এই মুহূর্তে কোন পর্যায়ে আছে সেই রিপোর্ট তিনি চেয়ে পাঠিয়েছেন। আগামী 14ই আগস্টের মধ্যে সরকারের তরফ থেকে সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করতে হবে এবং তারপর 19শে আগস্ট পরবর্তী পর্যায়ের বিচার প্রক্রিয়া হবে। সুপর্ণা, ধন্যবাদ সৌভিক। বাইরে ক্যাম্প করে রক্ত সংগ্রহ বন্ধ, আদালতের দ্বারস্থ হলো বেসরকারি ব্লাড ব্যাংকগুলি। তদন্ত কোন পর্যায়ে রয়েছে তা জানতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে আদালত। আগামী 19শে আগস্ট এই মামলার পরবর্তী নির্দেশ। পয়লা আগস্ট থেকে বাইরে ক্যাম্প করে রক্ত সংগ্রহ করা যাবে না, রাজ্যের এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছিল। আর এবার রাজ্যের রিপোর্ট তলব করলো আদালত। আগামী 14ই আগস্টের মধ্যে রিপোর্ট তলব করেছেন বিচারপতি কৃষ্ণ রাও। বাইরে ক্যাম্প করে রক্ত সংগ্রহ বন্ধ, আদালতের দ্বারস্থ বেসরকারি ব্লাড ব্যাংকগুলি। আগামী 19শে আগস্ট এই মামলার পরবর্তী নির্দেশ। পয়লা আগস্ট থেকে বাইরে ক্যাম্প করে রক্ত সংগ্রহ করা যাবে না, রাজ্যের এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করেই মামলা দায়ের হয়েছিল। দুর্গাপুরে টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদেরকে রক্তদান করানোর মতো অভিযোগ 300 টাকার লোভ দেখিয়ে 12 থেকে 13 বছরের পড়ুয়াদেরকে হাসপাতালে নিয়ে গিয়ে রক্তদান করানো হয়েছে। দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। দুর্গাপুরে টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদেরকে রক্তদান করানোর মতো অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 3 জনকে। কথা বলবো আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মনোজ, ঠিক কি অভিযোগ? যে অভিযোগটা ছিল যে স্কুলের যারা নাবালক ক্লাস 8-9-এ পড়ে তাদেরকে বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকে কোনো পেশেন্টের জন্য রক্ত দেওয়ানো হয়েছিল তাদেরকে দিয়ে, এবং তাদেরকে দিয়ে বলানো হয়েছিল যে তাদের বয়স 18 বছর। এবং এই অভিযোগই একজন অভিভাবকের মাধ্যমে, একজন স্কুল ছাত্রের অভিভাবক এবং তার স্কুলের যে প্রিন্সিপাল, তারা অভিযোগ দায়ের করেছিল 3 দিন আগে। এবং এই ঘটনাতেই পুলিশ 3 দিন ধরে জিজ্ঞাসাবাদ করে 3 জনকে গ্রেপ্তার করেছে। ওই স্কুলেরই একজন প্রাক্তন ছাত্র, তাকে গ্রেপ্তার করেছে এবং ওই বেসরকারি হাসপাতালের যে বাইরে যে দোকান রয়েছে সেই দোকান অর্থাৎ হোটেল, সেই হোটেলের এক কর্মী, সে বাইরের পেশেন্টদেরকে এইভাবে যাদের ব্লাড দরকার হতো তাদেরকে এরকমভাবে জোগাড় করে দিত এবং তার বিনিময়ে কিছু টাকা নেওয়া হতো, এবং যে ডোনার তাকে কিছু টাকা দেওয়া হতো 200, 300, 400 টাকা, এবং যে জোগাড় করে দিত সেও কিছু টাকা নিত। এইভাবে তারা ব্লাড জোগাড় করতো এবং 3 জন নাবালক অর্থাৎ যারা ক্লাস 8-9-এ পড়ে তাদেরকে দিয়েও দেওয়ানো হয়েছিল। এবং এই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু এবং 3 জনকে গ্রেপ্তার করে হয়েছে মহকুমা আদালতে। ধন্যবাদ মনোজ। দুর্গাপুরে টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদেরকে রক্তদান করানোর মতো অভিযোগ। দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। যে অভিযোগ উঠেছে যে 300 টাকার লোভ দেখিয়ে 12 থেকে 13 বছরের পড়ুয়াদেরকে হাসপাতালে নিয়ে গিয়ে রক্তদান করানো হয়েছে।
স্কুলের প্রাক্তন ছাত্র দেবপ্রিয় চক্রবর্তী সহ গ্রেফতার করা হয়েছে 3 জনকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।